तो मेरे प्रिय दर्शकगण, आप लोगों को मैंने दिखाने का कोशिश कर रहा हूँ कि यहाँ का जो हम लोगों का ये मनिहार खाल में जो एक कालवाट बन रहा है। ये कालवाट बहुत अच्छा बन रहा है। मेरे ये वीडियो के द्वारा यहाँ का जो कॉन्ट्रैक्टर सर है और जो श्रमिक भाई बहन ये काम कर रहे हैं, बहुत अच्छा काम कर रहे हैं। मेरे वीडियो के द्वारा हम उन लोगों को धन्यवाद दे रहा हूँ कि उतना अच्छा काम कर रहे हैं। ये काम जो कर रहे हैं ये पहले से ही होने का बात था, लेकिन न लेट हुआ तो कुछ बात नहीं, तो काम तो हो रहा है अच्छा ही। तो ये जो काम हो रहा है बहुत सुंदर हो रहा है। तो ये देखिए कितना तक काम हुआ है, ये देखिए। तो दोस्तों, ये काम जो आप देख रहे हो ये पहले से ही होने का बात था, थोड़ा लेट हुआ है। लेकिन पहले जो कालवाट था इसलिए इतना हेवी नहीं था, छोटा साइज का था। जितना नियम के साथ जितना होने का बात था उतना नहीं था, छोटा था, इसलिए साइडों से टूट जाता था। हाँ, तो मिट्टी चल जाता है, घिसक के मिट्टी चल जाते थे। लेकिन अभी जो हो रहा है ये बहुत ही अच्छा काम हो रहा है। तो हम लोग सब बहुत खुशी हूँ। वो मेरे वीडियो के द्वारा जो बाहर में जो बेंगलुरु और अलग अलग जगह में यहाँ का भाई बहन रहते हैं उनको दिखाने के लिए मैं ये वीडियो भी बना रहा हूँ। उन लोग जब देखेंगे जो इतना काम हुआ है तो उनको खुश लगेगा, उनको अच्छा लगेगा उनको। তো আমার সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এদদ অঞ্চলের যে ভাই বোনেরা বাইরে থাকেন, বেঙ্গালুরু থাকেন বা অন্যান্য জায়গায় থাকেন, ওরা যখন আমার এই ভিডিওটা দেখবেন যেখানে এই কাজটা এতটুকুনি হয়েছে, ওরা অনেক খুশি হবেন, ওদের ভালো লাগবে। প্লাস এদদ অঞ্চলের যে আরও যে জায়গাগুলো আছে, এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা, ওখানে মোটামুটি আরও 6-7টা গ্রাম আছে। যেমন রানীঝিল আছে, আমি আগেও বন্ধুরা বলেছি, রানীঝিল আছে, ছনবাড়ি আছে, কাশিতল আছে, এরপরে ধরুন জুরখাল, সিমিতনগর, মেটনাতল, চেকারচাম, ঢোলাখাল ইত্যাদি অনেকটা গ্রাম আছে। সবার কী হবে, এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, সবার অনেক সুযোগ সুবিধা হবে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করা। প্লাস এই রাস্তাটা ছাড়াও অন্য একটা বিকল্প রাস্তা আছে আমাদের এখানে। যেমন মনে করুন ওই সেগুনবাড়ি হয়ে রাইট সাইড আর কি, যে সাইডে আমি দাঁড়িয়ে আছি ওদিকে রাইট সাইডে একটা সেগুনবাড়ি বলে একটা জায়গা আছে, ওদিক দিয়ে যাতায়াত বিকল্প। কিন্তু ওখানে তো বাগান এরিয়া থাকায় ওখানে আমাদের মাননীয় ম্যানেজার স্যার উনার ওদিকে রাস্তা দিয়ে যাতায়াতের জন্য ওরা নিষেধ করেন আর কি। ওদিকে গেট লাগানো থাকে, ওদিকে গাড়ি যাতায়াত করতে পারে না। তো এটাই হলো আমাদের সরকারি রাস্তা, তাই এদিক দিয়েই সবাই যান। তাই এই রাস্তাটা যে এখন হচ্ছে, যতগুলি জায়গার নাম বললাম সব জায়গার মানুষজন এদিক দিয়ে যাতায়াত করেন, তাই ওরা সবাই খুশি হবেন। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমার যতটুকু মতে এই কাজটা আরও আগে হওয়ার কথা ছিল, কিন্তু মানে আগে যারা কন্ট্রাক্টর কাজ করেছেন ওরাই যদি তখন এরকম বড় ধরনের এত সুন্দর করে এত ভালো গুণমানভাবে এরকম যদি একটা কালভার্ট তৈরি করে দিতেন, তবে এখন মানে আমরা লোকজনরা এত কষ্ট পেত না। এখানে অনেক কষ্ট পেয়েছেন, এখানে যারা স্থানীয় জনগণরা যাতেন আর অনেক কষ্ট পেয়েছেন এরকম। কারণ এই যে নিয়ম অনুযায়ী এখন যে কালভার্টটা তৈরি হচ্ছে, এটা সঠিক নিয়ম অনুযায়ী কিন্তু কালভার্টটা তৈরি হচ্ছে, অনেক হেভি কালভার্ট তৈরি হচ্ছে। এই মাপের যদি কালভার্টটা থাকে তবে আশা রাখলাম যে আগামী দিনে এখানে স্থানীয় যে লোকজনরা আছে বা এদিকে যারা গাড়ি নিয়ে যাতায়াত করেন সবার অনেক সুবিধা হবে। তাই আমাদের এই কাজটা হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত, বা স্থানীয় জনগণ যারা দেখছেন এই কাজটা, এটা অনেক আনন্দিত। এখন বর্তমানে গত 2 মাস আগে থেকে শুরু হয়েছে। এখন দেখুন এই যে সাইডে দিয়ে একটা বিকল্প রাস্তা তৈরি করা হয়েছে, এই রাস্তা দিয়ে মানে সবাই আসা যাওয়া করে। তো সুপ্রিয় দর্শক, আমি আমার ভিডিও এখানে সমাপ্ত করছি। আপনাদেরকে দেখালাম, আমি আগেও বলেছি, আবার আমি পুনর্বার বলছি যে এই ভিডিও তৈরি করার আমার একমাত্র উদ্দেশ্যই হলো যে আমার এই ভিডিও মারফত এখানে যে আমার যে শ্রদ্ধেয় যে কন্ট্রাক্টর মহাশয় বা এখানে যে আমার শ্রমিক ভাই বোনরা কাজ করছেন ওনাদেরকে আমি ধন্যবাদ দেওয়ার জন্যই এই ভিডিওটা তৈরি করছি, যে ওনারা এত সুন্দর করে কাজ করছেন। আগামী দিনে আমাদের এখানে আরও সুন্দর করে কাজ করে আমাদের এদিকে আরও সুনাম অর্জন করতে পারবেন, এই বলেই আমি আমার ভিডিও এখানে বিরতি দিচ্ছি। ধন্যবাদ।